শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প ছোট রাজকুমারী। কোনো এক সময় দেবশক্তি নামে এক রাজা ছিলেন। তার বিশাল রাজত্ব ছিল, সম্পত্তিও ছিল বিশাল। দেবশক্তি খুব প্রজাবৎসল রাজা ছিলেন। তার রাজ্যে সুখ শান্তির অভাব ছিল না, কিন্তু রাজা রানীর মনে একটুও শান্তি ছিল না। সব সময় তারা হতাশায় ভুগতেন। রানী তো সারাক্ষণ কেঁদেই যেতেন। আসলে ওনাদের একমাত্র রাজপুত্রের পেটে বাস করত এক বিশাল অজগর সাপ। অত সুন্দর সুপুরুষ রাজপুত্র ধীরে ধীরে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিল। রাজপুত্রের ব্যবহার স্বভাব এত মধুর ছিল যে রাজ্যবাসীও তাকে খুব ভালোবাসত। প্রচুর ডাক্তার বদ্যি, এমনকি তন্ত্রমন্ত্র রাজপুত্রের পেট থেকে সেই অজগরকে বার করা যাচ্ছিল না। আস্তে আস্তে রাজা রানীও চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে বিছানা নিয়ে নিলেন। রাজাও কোনো মতে রাজসভায় বিষণ্ণ মুখে বসে থাকতেন। রাজকার্যে তার মন ছিল না। বাবা মায়ের এই দুর্দশা রাজপুত্র আর সহ্য করতে পারল না। তাই একদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তারপরে রাজপুত্র আস্তে আস্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বহুদূর অন্য এক রাজ্যের এক ভাঙা মন্দিরে গিয়ে আশ্রয় নিল। সেখানে সবাই তাকে ভিক্ষুক ভেবে যে যা পারত খাবার দিত, সেই খেয়ে রাজপুত্রের দিন কাটছিল। এই রাজ্যে রাজা ছিলেন খুব অদ্ভুত। তার দুই মেয়ে ছিল। বড় মেয়ে ছিল তার আদরের মেয়ে, কারণ বড় মেয়ের মতে বাবাই তার সব। তার যা কিছু হবে সবই বাবাই নিয়ন্ত্রণ করবে। কিন্তু ছোট মেয়ে বলতো তার নিজের ভাগ্যই সব, তার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। এতে রাজামশাই খুব রেগে গেলেন। ঠিক করলেন কোনো ভিখিরির সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিয়ে দেব, তখন বুঝবে ভাগ্য কি। সেই মতো একদিন সেই ভাঙা মন্দিরের ভিখিরির সঙ্গে রাজকন্যার বিয়ে দিয়ে দিলেন। একদিন রাজকন্যা দেখলেন তার স্বামী মানে সেই ভিখিরি রাজপুত্র ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল। আর তার নাক থেকে এক বিরাট সাপ বেরিয়ে গিয়ে উঠল সামনের এক বটগাছে। সেই বটগাছের কোটরে ছিল আরেকটা সাপের বাসা। ব্যাস, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল কে বেশি শক্তিশালী। কোটরের সাপটা বলে, তোর আছেটা কি? আমার কোটরে দেখ কত সোনা দানা মোহর আছে। রাজপুত্রের পেটের সাপ বলল, আমি দিব্যি রাজপুত্রের পেটে আরামসে বসে থাকি, খাবার জোগাড়ের কোনো চিন্তাই করতে হয় না। কোটরের সাপটা বলল, তুই আবার শক্তিশালী? রাজপুত্রকে চাল ধোয়া জল গরম করে এক গ্লাস খাওয়ালেই তোর মৃত্যু। রাজপুত্রের পেটের সাপটা বলল, ইস, তোর কোটরে গরম জল ঢাললে তোর মৃত্যু, তখন এই ধন সম্পত্তি অন্য কেউ নিয়ে নেবে, তখন বুঝবি। রাজকুমারী ওদের দুই সাপের কথা শুনে খুব আনন্দ পেলেন। যাক, এতদিনে একটা সুরাহা কিছু করা যাবে। পরদিন সকালে চাল ধোয়া জল গরম করে রাজপুত্রকে খাওয়াতেই সাপটা মরে গেল, আর বমির সঙ্গে সেই সাপ বেরিয়ে এলো। রাজপুত্র সুস্থ হয়ে গেল। আর এক বালতি গরম জল ওই কোটরে ঢালতেই গাছের সাপটা মরে গেল। রাজকন্যা সেই কোটর থেকে হাজার হাজার মণি মাণিক্য সোনা দানা বার করে রাজপুত্রকে দেখালো। তখন রাজপুত্র তাকে সব বলল। সে যে পাশের রাজ্যেরই রাজপুত্র। তখন দুজনের কি আনন্দ! তখন সব মণি মাণিক্য সোনা দানা নিয়ে রাজকুমার ও রাজকন্যা পাশের রাজ্যে চলে গেল। রাজকুমারকে দেখে রাজা রানীর কি আনন্দ! খুব সমারোহে দুজনের বিয়ে দিলেন। 7 দিন ধরে রাজ্য জুড়ে চলল নিমন্ত্রণ। রাজকন্যার মা বাবাকেও খবর দেওয়া হলো। তখন রাজা দেখলেন সত্যি তো ভিখিরির সঙ্গে রাজকন্যার বিয়ে হওয়া সত্ত্বেও তার ভাগ্য বলে সেই ভিখিরি রাজপুত্র বেরোলো।
তখন তিনি ছোট রাজকন্যাকে আদর করে বললেন, মা, আমায় ক্ষমা করে দিস, আমি বুঝিনি। ছোট রাজকন্যাও বাবাকে প্রণাম করে বলল যে, না বাবা, ওতে কিছু হয়নি, দেখো তো আমার ভাগ্যের জোরে আমি কত ভালো আছি এখন, তুমি চিন্তা করো না।